জীবনের সব পরিস্থিতিতে শান্ত থাকুন। লোহা ঠান্ডা থাকলে তা শক্তিশালী থাকে, কিন্তু গরম হলে যে কোনো কেউ সহজেই তার আকৃতি বদলে দিতে পারে। মনে রাখবেন, শান্ত মনই সবচেয়ে বেশি শক্তি ধারণ করে। আমি নত হই কারণ আমি যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসি। এর অর্থ এই নয় যে আমি ভুল বা আপনি সঠিক। এর অর্থ হলো, সম্পর্কের মূল্য আমার কাছে আমার অহংবোধের চেয়ে অনেক বেশি। যারা সারাদিন আপনাকে জানপ্রাণ বলে ডাকে, আমি তাদেরকেই মানুষের জান নিতে দেখেছি। তাই মানুষকে ভালোবাসুন, কিন্তু তাদের উদ্দেশ্য বুঝতে সাবধানে থাকুন। বাইরের মিষ্টি কথায় নয়, কাজের মাধ্যমেই আসল সম্পর্ক চেনা যায়। আজকের দিনের মানুষ এখন শেয়ার বাজারের মতো হয়ে গেছে। কখন কার মূল্য কতটা নিচে নেমে যাবে তা বলা খুব মুশকিল। তাই নিজের মূল্য ধরে রাখুন এবং অন্যের উপর অতিরিক্ত ভরসা করা থেকে বিরত থাকুন। কারো জীবনে জোর করে অংশ হওয়ার চেয়ে নিজেকে সামলে নিয়ে তার জীবন থেকে অনেক দূরে সরে যাওয়াটাই ভালো। কিছু সম্পর্ককে তার স্বাভাবিক পরিণতি দিতে হয়। নিজেকে সম্মান জানানোই আত্মপ্রেমের প্রথম ধাপ। এই পৃথিবীতে সব প্রয়োজন শুধু টাকা দিয়ে মেটানো যায় না। কিছু কিছু প্রয়োজনের জন্য মানুষের দোয়া বা আন্তরিক শুভকামনারও দরকার হয়। জীবনের প্রকৃত সম্পদ হল মানুষের বিশ্বাস ও আশীর্বাদ। এই পৃথিবীতে এমন খুব কম মানুষই খুঁজে পাওয়া যায়, যাদের বাইরের দিকটা যেমন, ঠিক তাদের ভেতরের দিকটাও তেমনি হয়। লোক দেখানো মুখোশধারী মানুষ এড়িয়ে চলুন এবং আন্তরিকতা দিয়ে জীবন চালান। মিথ্যা এবং লোক দেখানোর গতি যতই দ্রুত হোক না কেন, শেষ পর্যন্ত একমাত্র গন্তব্যে কেবল সত্যই পৌঁছাতে পারে। ধৈর্য ধরুন, কারণ সত্যের জয় অনিবার্য। যদি কোনো ব্যক্তি আপনাকে দেখে হিংসা করে, তবে এতে তার কোনো দোষ নেই। বরং এটা আপনার সেই যোগ্যতা যা তাকে হিংসা করতে বাধ্য করে। নিজের যোগ্যতা বাড়িয়ে তাকে আরও বেশি করে জ্বালিয়ে দিন। মানুষের নিন্দার ধার এতটাই বেশি তীক্ষ্ণ হয় যে এটা খুব সহজেই মানুষের রক্তের সম্পর্ককেও কেটে ফেলতে পারে। নিন্দুকদের কথায় কান দেবেন না। নিজের কাজ এবং বিবেককে অনুসরণ করুন।